আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির প্রেক্ষিতে বিমস্টেক সংগঠনটি বেশ গুরুত্বপূর্ণ। বিমস্টেক বেসিকলি একটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এই সংস্থাটা মেইনলি গড়ে উঠেছে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশকে নিয়ে। বিমস্টেক প্রথমে 7টি দেশ ছিল না। বিমস্টেকে প্রথমে প্রতিষ্ঠাকালে 4টা দেশ ছিল, পরবর্তীতে বাড়তে বাড়তে এখন অবধি 7টি দেশ আছে। বিমস্টেক হচ্ছে বঙ্গোপসাগরীয় 7টি দেশের আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এই 7টা দেশ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের। বিমস্টেকের প্রথমে নাম ছিল বিস্টেক, সেটা 6 জুন 97 সালে প্রতিষ্ঠাকালে নাম ছিল বিস্টেক, বা আমরা যদি বলি বিস্ট ইসি। 4টি দেশ ছিল তখনকার সময়ে। 4টা দেশ হচ্ছে বাংলাদেশ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া। এই নামগুলোর আদ্যক্ষর দিয়েছিল বিস্টেক, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন, 6 জুন 1997। পরবর্তীতে একই বছরের শেষ দিকে 22 ডিসেম্বর 1997 সালে পর্যবেক্ষক রাষ্ট্র মিয়ানমারকে সদস্যপদ প্রদান করা হলে তখন আংশিকভাবে নামটা পাল্টানো হয়। বিস্টেক থেকে নাম হয় বিমস্টেক, অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। পরবর্তীতে আমরা 2003 সালে দেখতে পাই নেপাল এবং ভুটান এই সংস্থার সদস্য হিসেবে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে তখন আর নামের আদ্যক্ষর দিয়ে এই সংগঠনের নামকরণ করা যাচ্ছিল না। সে কারণে নামটাকে ঠিক রেখে ভিতরের ইলাবোরেশনটাকে কিছুটা মডিফাই করা হয়েছে, অর্থাৎ 2004 সাল থেকে নামকরণ করা হয়েছে এই সংস্থাটির জোনের উপর ভিত্তি করে, অর্থাৎ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, যার দরুন আমরা বলতে পারছি এটি হচ্ছে একটি বঙ্গোপসাগরীয় সহযোগিতার জোট। যেমন আরেকটা জোট আছে নেটো, নেটোকে বলা হয় উত্তর আটলান্টিক মহাসাগরীয় জোট, ওখানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তাহলে সাগর বেসড আমরা দুইটা জোট পাচ্ছি, একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় জোট, আরেকটা হচ্ছে ওই যে নেটো, সেটা হচ্ছে উত্তর আটলান্টিক। এবার আসেন, এখানে এই কথাটা আমরা জানলাম। বিমস্টেকের নামকরণ করা হয়েছে বা নাম পাল্টানো হয়েছে 31 জুলাই 2004 সাল থেকে। বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, পরবর্তীতে নেপাল এবং ভুটান যুক্ত হয়েছে। বিমস্টেক নিয়ে প্রধান কোয়েশ্চেন 2 থেকে 3টা। একটা হচ্ছে বিমস্টেকের প্রতিষ্ঠা কাল কবে, একটা হচ্ছে বিমস্টেকের সদস্য কত, এবং বিমস্টেকের সদর দপ্তর কোথায়। সদর দপ্তর যেহেতু ঢাকায়, আমাদের বাড়িতেই, এটা আমরা বেশ ভালো করে জানি এবং এটাই সবচেয়ে ফোকাস ধরে রাখে বিমস্টেক নিয়ে প্রশ্ন আসলে। আর বিমস্টেক নিয়ে আমরা যদি খুব সিম্পলি উত্তর করতে চাই তাহলে আমরা একটা কৌশল অ্যাপ্লাই করতে পারি। সেটা হলো আমরা একটা সংখ্যা সংকেত অ্যাপ্লাই করতে পারি। যেমন বিমস্টেক লিখতে আমরা পাচ্ছি 7টা বর্ণ, 1 2 3 4 5 6 7। আমরা যদি বলি যে বিমস্টেক মানেই 7, এটা ভাবতে পারলে উত্তরও হয়ে যাবে। কেমন হবে দেখেন, বিমস্টেক প্রতিষ্ঠা হয়েছে 1997 সালে, তাহলে 97 এটা ক্লিয়ার। অনেক ক্ষেত্রে আমাদের পরীক্ষায় আমরা 99 দিব না, 1 দিব না, কত দিব, কনফিউজড হয়ে যাই। কনফিউজড আর হব না, 97 অর্থাৎ 7 থেকে 97 একদম অ্যাকুরেট। এরপরে সদস্য দেশ কত, 7টি দেশ, যেটা এখানে বলেছি নেপাল এবং ভুটান সহ। তাহলে আমরা সিম্পলি বলবো বিমস্টেক মানে 7 মানে হচ্ছে 7টি দেশ এবং 97 সাল। এবার আসেন, বিমস্টেকের প্রতিষ্ঠা হলো 6 জুন 1997 সালে, হেডকোয়ার্টার হলো ঢাকায়, আর সদস্য তো 7টি দেশ, বারবার বলছি আর বলা লাগছে না। বর্তমান সভাপতিত্ব দেশ বা সভাপতি দেশ হচ্ছে বাংলাদেশ। 2025-26 2 বছরের জন্য নির্বাচিত, সময়টা বাড়তেও পারে, বলা যায় না। বাংলাদেশ এর আগেও বিমস্টেকের সভাপতিত্ব করেছিল, 97 থেকে 99 সেশনে একবার এবং 2005-06 সেশনেও একবার। বিমস্টেকের বর্তমান সময়ে সম্মেলনটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ এই সম্মেলনে গিয়ে পরবর্তী সেশনের সভাপতি নির্বাচিত হয়েছে। এই সম্মেলনটা চলেছে 3 থেকে 4 এপ্রিল 2025 সালে। এটা হয়েছে ব্যাংকক, থাইল্যান্ডে। এই সম্মেলনটা ছিল 6ষ্ঠ সম্মেলন বিমস্টেকের। তাহলে আমরা এই কোয়েশ্চেনটাকে বেশ গুরুত্ব দিব এইবারের আপকামিং এক্সামগুলোর জন্য। বর্তমান সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। বিমস্টেকের উন্নয়ন সহযোগী একটা সংস্থা আছে, সেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি। 2005 সাল থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই সংস্থাটিকে সহযোগিতা প্রদান করছিল, বেসিকলি পরিবহন ও যোগাযোগ খাতে। বিমস্টেক নিয়ে প্রিলিমিনারি বেস যে কোয়েশ্চেনগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা প্রায়ই জেনে নিলাম এবং মাথায়ও ঢুকে গেল। কিন্তু প্রিলিমিনারির এক লাইন থেকে হয়তো রিটেন পরীক্ষা তো টানতে পারে পরীক্ষকরা, যেহেতু এখন আলোচনায় আছে। সো এই বিষয়টা একটু ক্লিয়ার করে ফেলি। বিমস্টেকের
অগ্রাধিকার ক্ষেত্র কয়টি, এটা নিয়ে সম্ভবত লাস্ট কয়েকটা বিসিএস এর কোনো এক বিসিএস এর প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে 14টা। কিন্তু আমাদেরকে যদি নেক্সট রিটেন পরীক্ষা প্রশ্ন করে দেয় 14টা খাত কি, সুতরাং আমাদেরকে এটা জানতে হবে। আবার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির বা ভূরাজনৈতিক যে সহযোগিতার গতি প্রকৃতি, সেটা এক্সপ্লেন করার কোনো প্রশ্ন আসলেও কিন্তু বিমস্টেকের এই ইস্যুটা টেনে আনতে হবে। তখন পরীক্ষক ভাববেন যে না, প্রার্থী ভালো করেই জানেন। সো আমরা এখন এই 14টা খাত ভালো করে জেনে নেব। 47তম বিসিএসকে টার্গেট করে আমাদের একটা প্রস্তুতি কোর্স চলছে। সেখানে বেসিকলি আমরা বাংলাদেশ, আন্তর্জাতিক ভূগোল এবং নৈতিকতা ও সুশাসন পড়াচ্ছি। আপনারা যারা এই কোর্সে যুক্ত হতে চান, আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নতুবা ফোন কলে। সাধারণ জ্ঞান আমাদের কাছে মনে হয় যে বেশ সাধারণ, কিন্তু না, এটাকে নাম্বারে বিবেচনায় কিংবা এটার যে ডেপথ, এই ডেপথের কথা যদি হিসেব করি, তাহলে সাধারণ জ্ঞান কিন্তু আমাদের জন্য সাধারণ নয়, এটা সত্যি অসাধারণ। সাধারণ জ্ঞানে যে প্রার্থী প্রিলিতে ভালো করবেন, তিনি রিটেনে অবশ্যই ভালো করবেন। তো আপনার প্রস্তুতির মানদণ্ড ভালো করে তৈরি করতে হলে ভালো একটা প্ল্যাটফর্মে যুক্ত হতে হবে। তো আপনারা যারা আগ্রহী আছেন আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হলে ইনশাল্লাহ আমরা আপনাদের প্রিলি রিটেন এবং বিশেষভাবে ভাইভাতেও আমাদের এই কোর্স থেকে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। বিমস্টেকের অগ্রাধিকার ক্ষেত্র 14টি। এগুলো হলো বাণিজ্য ও বিনিয়োগ, এরপরে আছে পরিবহন ও যোগাযোগ, 3 নম্বরে আছে জ্বালানি ও শক্তি, 4 নম্বরে আছে পর্যটন, 5 নম্বরে প্রযুক্তি, 6 নম্বরে মৎস্য, 7 নম্বরে কৃষি, 8 নম্বরে জনস্বাস্থ্য, 9 নম্বরে দারিদ্র্য বিমোচন, 10 নম্বরে সন্ত্রাসবাদ মোকাবিলা ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমন, 11 নম্বরে আছে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, 12 নম্বরে আছে জনগণের মধ্যে যোগাযোগ, 13 নম্বরে আছে সাংস্কৃতিক যোগাযোগ এবং 14 নম্বরে আছে জলবায়ু পরিবর্তন। দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে আরেকটা সহযোগিতা সংস্থা আছে, সেটা হচ্ছে সার্ক। সার্কের সবচেয়ে দুর্বলতম জায়গাটা হচ্ছে সার্কে কোনো দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হয় না। সুতরাং ইন্টারনাল কনফ্লিক্টগুলো নিয়ে সার্ক আমাদেরকে কোনো প্রেসক্রিপশন দিতে পারে না এবং সার্কে এই ইস্যুগুলো আলোচনা হয় না, মানে সার্কের যে কার্যকারিতা সেটা কিছুটা শ্লথ। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সন্ত্রাসবাদ মোকাবিলা ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিমস্টেকের একটা এজেন্ডা বা ক্ষেত্র আছে। সে কারণে দক্ষিণ এশীয় এবং দক্ষিণ পূর্ব এশীয় রাজনীতিতে এই সংগঠনটা ভালো একটা রোল প্লে করতে পারে। আপনারা এতক্ষণ বিমস্টেকের যে আলোচনা দেখেছেন, এই আলোচনা থেকে আপনারা এক নাগাড়ে প্রিলি এবং রিটেনের জন্য একটা প্রিপারেশন নিতে পারবেন। তো আমি বলবো আপনারা যারা বিমস্টেক নিয়ে আর একটু বিস্তারিত জানতে চান, তাহলে যে বড় বড় বইগুলো আছে রিটেন বেসড, সেগুলো যদি সুযোগ থাকে একবার একটু এই টপিক বেসড চোখ বুলিয়ে নেবেন, যেন আপনি আপকামিং পরীক্ষাগুলোতে বিমস্টেক থেকে যে কোনো প্রশ্ন আসলেই চান্সটা লুফে নিতে পারেন। তো ভালো থাকবেন। আমাদের কোর্সে যুক্ত হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।